আসসালামু আলাইকুম। প্রিয় চাকরিপ্রার্থী ভাই বোনেরা, বাংলাদেশ ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স অধিদপ্তরে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি রিসেন্টলি প্রকাশিত হয়েছে, যেখানে ড্রাইভিংয়ে একটি হিউজ পরিমাণে ভ্যাকেন্সি রয়েছে। আজকের এই ভিডিওতে আমরা ইঞ্জিন ড্রাইভার, মেরিন এবং সাধারণ ড্রাইভার এই দুটা পদ নিয়ে ইন ডিটেলস ধারণা দিব। বর্তমানে বাংলাদেশে ড্রাইভিংয়ের ব্যাপক চাহিদা রয়েছে। আমার দেখা মতে বর্তমানে বাংলাদেশের প্রেক্ষাপটে যদি কোনো ফেয়ার নিয়োগ হয় টাকা পয়সা ছাড়া, তাহলে একমাত্র এই ড্রাইভিং সেক্টরটাই রয়েছে, যার মূল কারণ ড্রাইভিংয়ে কম্পিটিটর কম। বিআরটি এর একটা জরিপে দেখা গেছে বাংলাদেশের 80% ড্রাইভার স্কুলের বারান্দায় পা দেয় নাই। আপনার যদি ড্রাইভিং লাইসেন্স থেকে থাকে, আপনি যদি একজন পেশাদার ড্রাইভার হয়ে থাকেন, তাহলে ফায়ার সার্ভিসের এই ড্রাইভিং পদে কীভাবে আবেদন করবেন আজকের এই ভিডিওতে একদম সহজে সবগুলো স্টেপ বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আর আবেদনের জন্য আপনার কী কী যোগ্যতার প্রয়োজন পড়বে, আবেদন করতে কত টাকা লাগবে, আবেদনের পর আপনাদের কী কী পরীক্ষা অনুষ্ঠিত হবে, সকল বিষয় আজকের এই ভিডিওতে একদম সহজে বুঝিয়ে দিব। তো আপনি যদি বাংলাদেশের বেসরকারি এয়ারলাইন্স সহ বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠানে ড্রাইভিং সেক্টরে আপনার কেরিয়ার করতে আগ্রহী হয়ে থাকেন, তাহলে এখনই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত ড্রাইভিং জবের আপডেট, অ্যাপ্লিকেশন প্রসেস এবং পরীক্ষার প্রস্তুতিমূলক ভিডিওগুলো সকালের আগে শেয়ার করা হয়। সো অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আপনি যদি ফায়ার সার্ভিসের সাধারণ ড্রাইভার এই পদে আবেদন করতে চান, তাহলে আপনার সর্বনিম্ন শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন পড়বে 8ম শ্রেণী পাস, অর্থাৎ জিএসসি পাস হতে হবে। দেন তাহলে আপনি ফায়ার সার্ভিসের এই সাধারণ ড্রাইভার এই পদে আবেদন করতে পারবেন, এবং এর সঙ্গে অবশ্যই বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ হালকা ও ভারী যানবাহন চালানোয় অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থী হতে হবে। আর আপনি যদি ভারী যানবাহন চালানোয় অভিজ্ঞ প্রার্থী হয়ে থাকেন, সেক্ষেত্রে অবশ্যই বৈধ লাইসেন্স থাকতে হবে। আর ফায়ার সার্ভিসের এই ড্রাইভিং এই পদে আবেদনের জন্য আপনার কিছু শারীরিক ফিটনেসের প্রয়োজন পড়বে, যেমন আপনার শারীরিক উচ্চতার প্রয়োজন পড়বে 5 ফিট 4 ইঞ্চি ন্যূনতম। এটা হচ্ছে সর্বনিম্ন, যদি এর উপরে হয় তাহলে আপনার জন্য প্লাস পয়েন্ট। দেন আপনার বুকের মাপ স্বাভাবিক অবস্থায় 32 ইঞ্চি হতে হবে, এবং আপনার ওজন 110 পাউন্ড সর্বনিম্ন হতে হবে। প্রার্থীকে ত্রুটিমুক্ত শারীরিক গঠনের অধিকারী হতে হবে, অবশ্যই অবিবাহিত হতে হবে। এই বিষয়টা মাথায় রাখবেন। যদি আপনি তালাকপ্রাপ্ত বা আপনার কাবিন হয়ে থাকে, তাহলে কিন্তু আপনি এই পদে আবেদন করতে পারবেন না। আর সাধারণ ড্রাইভার এই পদে 13টি শূন্যপদ রয়েছে, যেখানে আপনি বাংলাদেশের যে কোনো জেলা থেকেই আবেদন করতে পারবেন। আর ফায়ার সার্ভিসে সাধারণ ড্রাইভারের পাশাপাশি ইঞ্জিন ড্রাইভার, মেরিন এই পদেও নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এই সার্কুলারও ব্যতিক্রমী নয়, এখানেও ইঞ্জিন ড্রাইভার, মেরিন এই পদে একটি ভ্যাকেন্সি রয়েছে। ইঞ্জিন ড্রাইভার, মেরিন এই পদের সিস্টেমটা একটু ভিন্ন। যে সকল প্রার্থী ইঞ্জিন ড্রাইভার, মেরিন সংশ্লিষ্ট কাজের সঙ্গে সংযুক্ত বা কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয়ে সনদধারী প্রার্থী রয়েছেন, শুধুমাত্র তারাই ইঞ্জিন ড্রাইভার, মেরিন এই পদে আবেদন করতে পারবেন। ইঞ্জিন ড্রাইভার, মেরিন এই পদে আবেদনের জন্য কোনো একাডেমিক রিকোয়ারমেন্টের প্রয়োজন নেই, যেমন জিএসসি, এসএসসি, এইচএসসি, এসব কোনো শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই। আপনাকে জাস্ট কোনো স্বীকৃতপ্রাপ্ত প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয়ে সনদধারী প্রার্থী হতে হবে। ইঞ্জিন ড্রাইভার, মেরিন এবং সাধারণ ড্রাইভার এই দুইটা পদেরই বেতনের গ্রেড হচ্ছে 15তম স্কেল, যেখানে আপনাদের মূল বেতন হবে 9,700 টাকা থেকে 23,490 টাকা পর্যন্ত, এবং এর সঙ্গে যুক্ত হবে হাউস রেন্ট অর্থাৎ বাড়ি ভাড়া। মূল বেতনের 45 থেকে 65%। চিকিৎসা ভাতা রয়েছে 1500 টাকা ফিক্সড, ঝুঁকি ভাতা রয়েছে 1500 থেকে 3000 টাকা, এবং বাৎসরিক 2টি ঈদ বোনাস রয়েছে, যা আপনি প্রতিবার মূল বেতনের সমান পাবেন। এবং রেশন সহ অন্যান্য বেশ কিছু সুযোগ সুবিধা পাবেন, যেমন পেনশন, গ্র্যাজুইটি, সরকারি ছুটি সহ সকল ধরনের সুযোগ সুবিধা, যা গড় হিসাব করলে প্রথম অবস্থায় আপনার বেতন দাঁড়াবে 17 থেকে 20,000 টাকা। তো এখন এই ড্রাইভার পদে কীভাবে আপনি আবেদন করবেন? ফায়ার সার্ভিসের সিভিল ডিফেন্স অধিদপ্তরের এই সার্কুলারটি আজকে প্রকাশিত হয়েছে, যার আবেদন শুরু হবে 10/4/2026 সকাল 9 ঘটিকা থেকে, অর্থাৎ এপ্রিলের 10 তারিখ থেকে আপনারা অনলাইনে আবেদন সাবমিট করতে পারবেন, এবং আবেদন শেষ হবে 9/5/2026 মে মাসের 9 তারিখ বিকাল 5 ঘটিকা পর্যন্ত আপনারা অনলাইনে আপনাদের আবেদন সাবমিট করতে পারবেন। আর এই আবেদন আপনি আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়েই করতে পারবেন। আবেদনের প্রসেসটাও একদম ইজি। আবেদন শুরু হওয়ার সাথে সাথে আবেদনের সম্পূর্ণ প্রসেস আমাদের এই চ্যানেলে শেয়ার করা হবে। সো পরবর্তী ভিডিও মিস না করতে চাইলে অবশ্যই এখনই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আর এই ড্রাইভার পদে আবেদনের জন্য আপনাকে আবেদন ফি বাবদ সর্বমোট 56 টাকা টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে পরিশোধ করতে হবে। তো আপনি যদি এই ড্রাইভার পদের আবেদন সংক্রান্ত ভিডিও পেতে আগ্রহী হয়ে থাকেন, তাহলে আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর আপনি যদি আবেদন করতে না পারেন, তাহলে আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে কমেন্ট করবেন, আমরা আপনার সঙ্গে যোগাযোগ করব। দেন আপনাকে একদম ফ্রিতেই অ্যাপ্লিকেশন করে দেওয়ার চেষ্টা করব। তো আজকে মধ্যে এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ। আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।